ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দেবনাথ কোচিং সেন্টার 2.0 চ্যানেলের পক্ষ থেকে। আমি সুব্রত দেবনাথ। তো তোমাদের আমি একটা সিরিজ চালাচ্ছিলাম, সেটা হচ্ছে WBPDCL এর ভাইভা রিলেটেড ক্লাস। দেখো, ভাইভা তে 100 নম্বর তোমাদের আছে, একটা বিশাল বড় এফেক্ট ফেলবে এই 100 নম্বরের ভাইভাতে। 100 নম্বর থেকে তোমাদের 30 নম্বর যাবে রিটেনের এক্সামের সাথে। রিটেনের 70% আর ভাইভার 30%। তো একটা বিশাল বড় এফেক্ট এই 30 নম্বর কিন্তু তোমাদের ফেলবে। সুতরাং ক্লাসগুলো খুব মন দিয়ে করবে, আর যেগুলো আমি বলছি সেগুলো খুব মন দিয়ে শুনবে। এখন অবধি 2টো ক্লাস হয়ে গেছে, চ্যানেলে গিয়ে তোমরা 2টো ক্লাস দেখে নিতে পারো। আর এটা 3 নম্বর ক্লাস। এরকমভাবে আমি চেষ্টা করব, এখন তো প্রতিদিনই দিলাম, পরপর 3 দিন 3টে ক্লাস দিলাম। সামনে হয়তো মাঝখানে 2 দিন 1 দিন গ্যাপ হবে ক্লাস দিতে গিয়ে, কারণ আমাকে কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বার করতে হচ্ছে। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাসে তোমাদের আমি বেসিক কিছু ইনফরমেশান দিয়েছিলাম ভাইভা রিলেটেড, ড্রেস কোডের ব্যাপারে আর কি। তা আমি ছেলেদের ব্যাপারে বলেছিলাম, আমি মেয়েদের ব্যাপারে কিছু বলিনি। তো আজকের এই ভিডিওর শুরুতে আমি মেয়েদের ব্যাপারে কিছু বলতে চাই, যে তোমরা তোমাদের ড্রেস কোডটা কিভাবে মেনটেন করবে, মানে কি পরে গেলে ভালো হয়। ছেলেদের ব্যাপারটা তো আমি বলে দিয়েছি প্রথম ক্লাসের একদম শুরুতেই। তো মেয়েদের ক্ষেত্রে বলি, তোমরা যেটা কমফোর্টেবল সেইটা পরবে। সেটা শাড়ি হতে পারে, স্যুট হতে পারে, সালোয়ার হতে পারে, যেটা তোমাদের পছন্দ, বা চুড়িদার হতে পারে, যেটা তোমাদের পছন্দ, যেটা পরে তুমি কমফোর্টেবল তোমরা সেটাই পরবে। শুধু একটা জিনিস মেনটেন করবে, সেটা হচ্ছে বেশি চকচকে জিনিস পরবে না। হ্যাঁ, এটা ইন্টারভিউরার যারা থাকবে টেবিলে তারা পছন্দ করে না জিনিসটা। বেশি চকচকে জিনিস পরবে না, নর্মাল কালার পরবে, আর একটু লাইট কালারের পরবে। ঠিক আছে, একটু লাইট কালারের পরবে। শাড়ি পরলেও একটু লাইট কালারের শাড়ি পরবে। তো এখন শীতকাল, সম্ভবত তোমাদের ভাইভা হতে হতে ডিসেম্বরের লাস্ট উইকে হয়তো ভাইভা হবে। তো সেই সময় ঠান্ডা থাকবে, তোমরা ফুল হাতার যে ব্লাউজগুলো হয় সেগুলো পরতে পারো। ঠিক আছে, আর একটা জিনিস, সেটা হচ্ছে শাড়িটা লাইট কালারে পরবে, কোনো চকচকে শাড়ি না। হ্যাঁ, কোনো মানে চুমকি লাগানো শাড়ি এরকম কিছু না। ঠিক আছে, একদম লাইট কালারের শাড়ি পরবে। চুল যদি ছোট থাকে তোমরা চুল ছেড়েও যেতে পারো, চুল যদি বড় থাকে তোমরা চুলটা একটা পনিটেল করে তারপর তোমরা যেতে পারো। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারো। হ্যাঁ, আর মেকআপ খুবই লাইট মেকআপ করবে। ঠিক আছে, খুবই লাইট মেকআপ করবে। আর পারলে একটা টিপ পরবে, টিপটা পছন্দ করে, মানে এটা আমি শুনেছি আর কি। যখন আমি প্রিপারেশান নিতাম তখন আমি শুনেছি যে যারা টেবিলে বসেন তারা টিপটাকে পছন্দ করে। যাই হোক, তো আর শু বলতে বেশি হাই হিল পরবে না, লো হিলের শু পরবে, নর্মাল স্যান্ডেল পরবে। ব্ল্যাক কালারটা ইজ প্রেফারেবল, ব্ল্যাক কালারটা পরলে ভালো হয়। আর শু বেশি হাই হিলের শু পরবে না, যেটা পরে তুমি কমফোর্টেবল সেরকমই পরবে। আর ওয়াচের কথা বলি, ঘড়ি, কোনো ইলেকট্রনিক্স ঘড়ি বা স্মার্ট ওয়াচ এগুলো পরবে না। ঠিক আছে, স্মার্ট ওয়াচ পরে গেলে হয়তো তোমাকে এরকমও বলতে পারে ঘড়িটা খুলে এসো, তো সেটা একটা ব্যাড ইমপ্রেশন পড়বে তোমার ভাইভার ওপরে। তো কোনো রকম স্মার্ট ওয়াচ তোমরা পরবে না, তোমরা নর্মাল যে ওয়াচ হয় সেটাই পরবে। ঠিক আছে, তো এই বেসিক ইনফরমেশানগুলো ফলো করবে, মানে এমন কিছু হেভি কিছু না যে ড্রেস কোড মানে খুব খারাপ, বা মানে কি বলবো, মানে খুব বেশি যে এটার উপর ধ্যান দিতে হবে যে আমি কি পরে যাব, কি হবে না হবে, এত কিছু ভাবার দরকার নেই। যেগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে। ঠান্ডার সময় তোমরা বেশি যদি ঠান্ডা পড়ে, উলের যে চুড়িদারগুলো হয় সেগুলো তোমরা পরতে পারো, এতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই গেল মেয়েদের ড্রেস কোডের ব্যাপারে আমি বলে দিলাম পুরোটা। ছেলেদেরটা ফার্স্ট ভিডিওতে বলেছি, কারো যদি
কেউ যদি না দেখে থাকো ওই ভিডিওর প্রথমেই আমি এটা বলেছিলাম, ওটা দেখে নিও। আচ্ছা, তারপরের কথা হচ্ছে কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে টেকনিশিয়ান ফিটার ইলেকট্রিশিয়ান যারা আছো, অনেকেই আছে তোমরা সিটিআই কমপ্লিট করেছো। তো অনেকের মনে ডাউট আছে যে সিটিআই কমপ্লিট করার পর সিটিআই সার্টিফিকেটটা শো করবো নাকি। অবশ্যই তোমরা শো করো। হ্যাঁ, এতে করে যারা তোমার ইন্টারভিউ নিচ্ছে তাদের কাছে স্কোপ বেড়ে যাবে কি কোশ্চেন করবে। তুমি যদি সিটিআই করো, সিটিআই রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে, মানে তোমার ট্রেডের আরও ডিপলি গিয়ে কোশ্চেন করবে, এতে তোমার লাভ হবে। ঠিক আছে, তোমার ট্রেডে যত ডিপলি কোশ্চেন করবে তত তোমার লাভ হবে। ঠিক আছে, সিটিআই সার্টিফিকেট থাকলে অবশ্যই শো করবে। একটা কোশ্চেন উঠে আসতে পারে সিটিআই সার্টিফিকেট শো করলে, যে তুমি সিটিআই কেন করেছো। তখন তুমি বলবে যে ইনস্ট্রাক্টর হওয়ার জন্য করেছি স্যার। এবার তুমি বলবে তাহলে তো এটা তো ইনস্ট্রাক্টরের চাকরি না, তোমাকে ওরা দেখবে যে তোমার মধ্যে কত জ্ঞান আছে, তো এটা তো ইনস্ট্রাক্টরের চাকরি না। তখন তুমি বলবে যে স্যার আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো ইনস্ট্রাক্টরের চাকরি নিতে গেলে ফার্স্ট অফ অল 5 বছরের এক্সপিরিয়েন্সের দরকার হয় আফটার সিটিআই। 5 বছরের এক্সপিরিয়েন্সের দরকার হয়। তো স্যার 5 বছরের এক্সপিরিয়েন্স তো আমার হয়নি। হ্যাঁ, আমি কোথাও এখন কাজ করি না, বা কাজ করলেও 5 বছরের এক্সপিরিয়েন্স হয়নি। আর দ্বিতীয়ত কারো যদি এক্সপিরিয়েন্স থেকেও থাকে, তুমি বলবে স্যার সিটিআইয়ের ফর্ম, আইটিআই ইনস্ট্রাক্টরের ফর্ম তো বেরাই না ওয়েস্ট বেঙ্গলে। আইটিআইয়ের ইনস্ট্রাক্টরের ফর্ম বারই হয় না ওয়েস্ট বেঙ্গলে। তখন আর তারা এই ব্যাপারে আর কোনো কোশ্চেন করবে না। আচ্ছা, অনেকে আছে যে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে সেই সার্টিফিকেটটা তোমরা শো করবে। শো করলে কি হবে, অ্যাপ্রেন্টিসশিপ রিলেটেড যে ট্রেডের উপরে তুমি অ্যাপ্রেন্টিসশিপ করেছো বা অ্যাপ্রেন্টিসশিপে তুমি কি কাজ করতে সেগুলো জিজ্ঞাসা করবে তোমাকে, এতে করে সুবিধা হবে। ঠিক আছে, শুধু হাই কোয়ালিফিকেশানটা শো করার দরকার নেই। এখন যদি তুমি ফর্ম ফিল আপের সময় তোমার ডিপ্লোমা আইটিআই স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, তুমি টেকনিশিয়ান ফিটারে অ্যাপ্লাই করা সত্ত্বেও তুমি যদি তোমার ডিপ্লোমা দিয়ে থাকো বা বিটেক দিয়ে থাকো বা গ্র্যাজুয়েশন দিয়ে থাকো ফর্ম ফিল আপের সময়, তখন তো কিছু করার নেই, তোমাকে সেগুলো ইন্টারভিউ টেবিলে শো করতেই হবে। এখন তারা যদি সেখান থেকে কোশ্চেন করে, তোমার যদি মনে না থাকে বা তোমার যদি অত আইডিয়া না থাকে, তুমি জাস্ট একটা কথাই বলবে যে স্যার আমার জানা নেই, ব্যাস। তোমার জানা নেই এই কথাটা বললে তোমাকে আর ওই টপিক থেকে আর কোনো কোশ্চেন করবে না। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমাকে যখন নিজের সম্বন্ধে কিছু বলতে বলবে, তুমি যখন এন্টার করবে, তোমাকে নিজের সম্বন্ধে কিছু বলতে বলবে। তুমি বলবে যে আমার নাম, ধরো আমি আমার নাম বলছি, আমার নাম সুব্রত দেবনাথ, আমি হালিশহর পবনতলায় থাকি, আমি উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে আসছি। এই যে বললাম উত্তর 24 পরগনা, এই ডিস্ট্রিক্টের উপর আমি জোর দিলাম। এবার তারা এই উত্তর 24 পরগনা থেকে কোশ্চেন করা শুরু করবে। সুতরাং নিজের ডিস্ট্রিক্ট সম্বন্ধে ভালো করে জেনে নাও। ধরো তোমার ডিস্ট্রিক্টে কোনো বিপ্লবী জন্মগ্রহণ করেছিল বা কোনো ফেমাস পার্সন তোমার ডিস্ট্রিক্টে রয়েছে, তার সম্বন্ধে ইন ডিটেলসে পুরো তুমি জানার চেষ্টা করো। তো তোমরা এক কাজ করতে পারো, ভিডিওর কমেন্ট সেকশানে এইটা কমেন্ট করতে পারো কে কোন ডিস্ট্রিক্টে থাকো। আমি এর পরের ক্লাসগুলোতে কোন ডিস্ট্রিক্টে কে জন্মগ্রহণ করেছে, কোন বিখ্যাত ব্যক্তি, তার সম্বন্ধে ডিটেলসে আমি ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তার জন্য ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো যে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো। ঠিক আছে, তা এই জিনিসটা মাথায় গেঁথে নাও। যখন তুমি তোমার নিজের ইন্ট্রোডাকশান দেবে, অ্যাড্রেস বলার সময় নিজের যে ডিস্ট্রিক্টটা সেটা মেনশন করবে। যখনই তুমি মেনশন করবে, তার মানে তুমি ইন্টারভিউয়ারকে বললে যে আপনি এখান থেকে কোশ্চেন করুন ইনডাইরেক্টলি। হ্যাঁ, তার মাথায় এটা ঢুকে গেল যে উত্তর 24 পরগনায় ছেলেটি বা মেয়েটি থাকে, তাহলে এখান থেকে আমি ওকে জিজ্ঞাসা করতে পারবো। ক্লিয়ার হলো আশা করি বিষয়টা। আচ্ছা, এরকমভাবে অ্যাটেন্ড করবে। আর যে এক্সামিনার, তাকে তুমি স্কোপ করে দেবে যে আপনি এখান থেকে আমাকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, এখান থেকে আপনি আমাকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে, এটা তুমি এইভাবে স্কোপ করে দিচ্ছ তাকে। ঠিক আছে, এই জিনিসগুলো, এই ছোটো ছোটো পয়েন্টগুলো মাথায় রাখবে। ঠিক আছে,
আচ্ছা, হবির ব্যাপারে আসি। হবির ব্যাপারে যদি তোমাকে কিছু বলতে হয় সেই সম্বন্ধে তোমাকে জানতে হবে। তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার হবি কী বা অফ টাইমে তুমি কী করো। সব থেকে ভালো হচ্ছে দেখো আমার ক্রিকেট সম্বন্ধে অনেক নলেজ, ঠিক আছে। তো তুমি যদি মানে তোমরা কমেন্ট করো যে তোমরা চাও কি না সেই ক্লাস, তাহলে আমি ক্রিকেট সম্বন্ধে ডিটেলসে একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তা এরকম বলবে যে ধরো হবি কি, তুমি বলবে যে স্যার আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, কিন্তু ক্রিকেট খেলার সেরকম সময় পাই না, কারণ পড়াশোনা করতে হয়। বেশিরভাগ সময় নিজের ট্রেডের পড়াশোনাটা আমি করি, কিন্তু সময় পেলে আমি ক্রিকেট খেলাটা দেখি। আমার আইপিএলে প্রিয় দল সিএসকে, তার মানে তুমি ওনাকে জানিয়ে দিলে যে আপনি সিএসকে থেকে কোশ্চেন করুন, চেন্নাই সুপার কিং। তাহলে তোমার চেন্নাই সুপার কিং সম্বন্ধে ইন ডিটেল সব কিছু জেনে নিতে হবে, তো যাতে উনি কোশ্চেন করলেই তুমি বলতে পারো। আর ক্রিকেট খেলা তুমি দেখো, মানে 2024-এ T20 ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, কোন মাঠে খেলা হয়েছে, কার সাথে খেলা হয়েছিল, রিসেন্ট ওম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হলো, কোথায় খেলা হয়েছে, ডিআই প্যাটেল স্টেডিয়ামে। ডিআই প্যাটেল স্টেডিয়াম কোথায় আছে? নাভি মুম্বাই আছে। কে ম্যান অফ দ্য সিরিজ হলো, ঠিক আছে। তারপরে তোমার সেই দিন ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল, ডিটেলসে জানতে হবে তোমাকে। তো সেই ক্লাস আমি করিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের যদি মানে তোমাদের যদি ইচ্ছে হয় যে আমি আমার হবির মধ্যে ক্রিকেটটা রাখবো, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক আছে। যেহেতু ওমান ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছে, তাহলে মেয়েরা যদি বলে আমার ক্রিকেট পছন্দ, তাহলে যারা টেবিলে বসে আছে তারা আরও বেশি পছন্দ করবে তোমাকে, ঠিক আছে। তো তোমরা যদি বলো ক্রিকেট সম্বন্ধে ক্লাস করাতে, আমি সেই ক্লাসও করিয়ে দেবো। তাহলে 1 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট সম্বন্ধে, তোমরা কোন ডিস্ট্রিক্টে থাকো সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর ক্রিকেট সম্বন্ধে কোনো ক্লাস তোমরা চাও কি না সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। এরকমভাবে ছোট ছোট টিপস যেগুলো আমি বলছি তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখো। এরকমভাবে কিন্তু নিজেকে প্রিপেয়ার করে তারপর তুমি ইন্টারভিউ টেবিলে যাবে। আর ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। একদম রিল্যাক্সে থাকবে, হ্যাঁ। ভয় একদম পাবে না, ভয় পেলে কিন্তু হিতে বিপরীত ঘটবে, ঠিক আছে। ভয় একদম পাবে না, ভয় পাওয়ার তো কিছু নেই, ঠিক আছে। তুমি এত ভালো স্কোর করেছো, তুমি চাকরি নিতে যাচ্ছ কিছুদিন বাদে, তো ভয় পাওয়ার তো কিছু নেই এখানে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবে। আর ছোট ছোট যে টিপসগুলো দিচ্ছি প্রত্যেক দিন ভিডিও শুরুতে, সেগুলো একটু মাথায় রাখবে, সেগুলো একটু মেনটেন করবে, তাহলে তোমার সুবিধা হবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস শুরু করি। আমি বিগত 2 দিন ধরে পিডিসিএল WBPDCL-এর যে হিস্ট্রি সেটা সম্বন্ধে ক্লাস করিয়েছিলাম। তো আজকে পশ্চিমবঙ্গের যে মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের কোন ডিপার্টমেন্টে কে নিযুক্ত আছে সেই সম্বন্ধে একটা ক্লাস করাবো। এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা ভালো করে নোট ডাউন করে রাখবে, কারণ এই কোশ্চেন প্রচণ্ড পরিমাণে জিজ্ঞাসা করা হয়। তোমাকে একজন মন্ত্রীর নাম জিজ্ঞাসা করলো, ধরো তোমাকে বিদ্যুৎ দপ্তরে কোন মন্ত্রী আছে, তুমি তার নাম বলে দিতে পারলে তোমাকে পর অনেক কোশ্চেন করবে। সবই মন্ত্রীর নাম জিজ্ঞাসা করবে, যে এই ডিপার্টমেন্টে কোন মন্ত্রী, এই ডিপার্টমেন্টে কোন মন্ত্রী, এরকম, ঠিক আছে। তো চলো শুরু করি আজকের ক্লাস। আজকে মন্ত্রিসভায় কোন ডিপার্টমেন্টে কোন মন্ত্রী আছে, এই ক্লাসটা করলে তোমাদের সব জানা হয়ে যাবে। সুতরাং তোমরা ভালো করে নোট ডাউন করে রাখো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, তোমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? রাজ্যপালের নাম হচ্ছে ডক্টর সিভি আনন্দ বোস। রাজ্যপালের নাম হচ্ছে ডক্টর সিভি আনন্দ বোস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলো দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারের নাম কি? স্পিকারের নাম হচ্ছে বিমান ব্যানার্জি, ঠিক আছে। কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই নোট ডাউন করে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে প্রাণী সম্পদ উন্নয়নের মন্ত্রীর নাম কি? প্রাণী সম্পদ উন্নয়ন, ঠিক আছে। প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রীর নাম হচ্ছে স্বপন দেবনাথ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের অপ্রচলিত আর নবায়নযোগ্য শক্তির উৎস, মানে অপ্রচলিত শক্তি
যে আছে, যেমন সূর্য থেকে যে কারেন্ট তৈরি হয়, জোয়ার ভাটার থেকে যে কারেন্ট তৈরি হয়, ঠিক আছে, এর জন্য এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য যাকে মন্ত্রী করা হয়েছে তার নাম হচ্ছে মোহাম্মদ গোলাম রব্বানী। ঠিক আছে, মোহাম্মদ গোলাম রব্বানী। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ মন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরে যে মন্ত্রী আছেন তার নাম কি? শশী পাজা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ স্কুল এবং উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রীর নাম কি? তিনি হচ্ছেন ব্রাত্য বসু। ঠিক আছে, আমাদের যে এডুকেশন মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের, ব্রাত্য বসু। নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের সেচ ও জলপথ, সেচ মানে জলসেচ ও জলপথ ডিপার্টমেন্টের যে ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন তার নাম হচ্ছে কি? তার নাম কি? তার নাম হচ্ছে মানস ভুনিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগে কে আছে? পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নাম কি? তার নাম হচ্ছে রথিন ঘোষ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন তার নাম কি? তার নাম হচ্ছে বাবুল সুপ্রিয়। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি দপ্তরে কোন মন্ত্রী আছেন? বাবুল সুপ্রিয়। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভার ডেপুটি স্পিকারকে? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের বিধানসভার ডেপুটি স্পিকারের নাম হচ্ছে ডক্টর আশিস ব্যানার্জি। নেক্সট কোশ্চেন দেখি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম কি? ঠিক আছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম হচ্ছে সুজয় পাল। নেক্সট কোশ্চেন দেখি, পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নাম কি? পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নাম ডক্টর মনোজ পন্থ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গের এই যে এতগুলো ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টগুলোতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিপার্টমেন্টগুলোর ভারপ্রাপ্ত মন্ত্রী। তা ডিপার্টমেন্টগুলোর নাম তোমাদের অবশ্যই জানতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। ডিপার্টমেন্টগুলোর নাম জেনে নাও। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মী ও প্রশাসন দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, পরিকল্পনা ও পরিসংখ্যান কর্মসূচি বাস্তবায়ন যে দপ্তর আছে সেটা, শরণার্থী ও পুনর্বাসন যে দপ্তর আছে, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক যে দপ্তর আছে, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষার যে দপ্তর আছে, এই সমস্ত ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছে আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী, তার উপরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে পরিবহন দপ্তরের মন্ত্রীর নাম কি? কার ডিপার্টমেন্ট পরিবহন দপ্তর কার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে? তিনি হচ্ছে স্নেহাশিস চক্রবর্তী। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে আইন ও বিচার বিভাগ দপ্তরে কে দায়িত্বে আছেন? মলয় ঘটক। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের কার দায়িত্বে রয়েছে? ফিরহাদ হাকিম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কৃষি বিপণন দপ্তর কার দায়িত্বে রয়েছে? বিপ্লব মিত্র। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নের জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? সে হচ্ছে উদয়ন গুহ। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ তার জন্য কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? প্রদীপ মজুমদার। ঠিক আছে, তো এতটাই আজকে আর কোনো কোশ্চেন নেই। তা তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে নোট ডাউন করে রাখো। ঠিক আছে, কারণ মন্ত্রিসভা থেকে কোশ্চেন আসে, প্রত্যেকবার কোশ্চেন আসে। ইন্টারভিউয়াররা যারা টেবিলে বসবে তোমাকে মন্ত্রিসভা থেকে কোশ্চেন করবে। আর এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, তোমাকে তো মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করা হবে। সেটা হচ্ছে আমাদের যে হু ইজ দ্য ইলেকট্রিসিটি মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল? অরূপ বিশ্বাস। যখনই তুমি অরূপ বিশ্বাস সঠিক উত্তর দেবে তখনই তোমাকে এই কোশ্চেনগুলো করতে শুরু করে দেবে। ঠিক আছে, অরূপ বিশ্বাস যিনি আমাদের ইলেকট্রিসিটি মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলে, তখনই এই কোশ্চেনগুলো আসা শুরু হবে। ঠিক আছে, সুতরাং এই কোশ্চেনগুলোকে তোমরা নোট ডাউন করে রেখে দাও। ঠিক আছে, তো আজকের ক্লাসটা
এতটাই, তোমরা জানাবে তোমাদের ক্লাস কীরকম লাগছে, ঠিক আছে? কীরকম লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো এতটাই রইল, আবার দেখা হবে অন্য আরেক দিন নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আমি আবার আলোচনা করব। তোমাদের যে বিষয়টা বললাম সেই বিষয়টা তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর তোমরা জানাবে তোমাদের ক্লাস কীরকম লাগছে, ঠিক আছে? তো এতটাই, চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো যত পারো, ঠিক আছে? তো এতটাই থাকলো।